আরে বুড়ো, তুই তো গরিব অবস্থায় মারা গেলি আর আমাদের গরিব বানিয়ে দিয়ে গেলি। আরে আমি গরিব ছিলাম না, আমার জমানায় আমি অনেক বড় লুটুরে ছিলাম। হ্যাঁ, তার জন্য প্রতিদিন পুলিশ আসে তোমার ঘরে খোঁজ নিতে। আরে আমি যত লুটপাট করেছি তা একটা জাদুর দরজার পিছনে রেখে এসেছি, আমাকে নিয়ে চলো সেখানে। নাতি, ওই দেখো, ওটাই সেই জাদুর দরজা। চলো দাদা, খাজানা নিয়ে আসি। দাঁড়া, ওই দরজাটা খুলতে হলে আমাকে ওই দরজাটা ছুতে হবে, কিন্তু তুমি তো মরে গেছো। নিয়ে চলো আমাকে সেই জলপাড়ার কাছে। নাতি, এই পুকুরে একটা পাথর ফেল। আমি এই নদীর রাজা, কারো ইচ্ছা অর্ধেক রেখে দেই না। এই জলপাড়া কেবল আমাকে জীবিত করতে। জলপাড়া, তুমি আমার দাদাকে জীবিত করে দাও। হ্যাঁ, আমি একে জীবিত করতে পারছি না কেন, আমি কিভাবে বলবো? ওর নাম বল, আবুল। হ্যালো যমরাজজি। হ্যাঁ জলপাড়া, আপনার কাছে আবুল নামে কোনো মানুষ আছে নাকি? হ্যাঁ আছে, একজন গ্রামের বাসিন্দা, তাকে নিচে পাঠিয়ে দেন। না, সে অনেক বড় লুটোরে আর পাপী। আরে যমরাজজি, আপনি তো জানেন আমি যদি কারো ইচ্ছা পূরণ করতে না পারি আমি মরে যাব। ঠিক আছে, তুমি কারো একটা লাশ নিয়ে আসো। যাও, কোনো লাশ নিয়ে আসো। লাশ? আমি কেন লাশ নিয়ে আসবো? তার ভিতরে তোমার দাদাজি আসবে। আমি আমার দাদাকে অন্য কারো শরীরে জীবিত হতে দিব না। আপনি আমার দাদাকে আমার ভিতরে রাখুন, তাহলে তুমি আর তুমি থাকবে না, দাদাজি হয়ে যাবে। ঠিক আছে, আমি বুড়ো হয়ে টাকার জোরে তরুণের মতো মজা করব। ঠিক আছে, যমরাজজি পাঠিয়ে দেন। আবুল, যাও, তোমার পুণ্যজনম হলো। কিন্তু তার আগে, তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে? যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি মা বাবাকে একটু ভালোবাসো না। আমি আবার ফিরে এসেছি। আমি এখন ওই দরজার ভিতরে খাজানা নিয়ে ধনীদের মতো জীবন কাটাবো। পুলিশ, আবুল, তুই অনেক লুটপাট করেছিস আর লুট করে পালিয়ে গেছস। তোকে অনেক দেশের পুলিশ খুঁজতাছে। চল এখন থানায়। স্যার, আমি আবুল নই, পিন্টু।